স্বাগতম, আমার নাম ফয়সাল। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আপনারা যারা কাতারে আছেন এবং হসপিটালে যান আপনাদের অ্যাপয়েন্টমেন্টে, অনেকে আপনার অসুবিধা হয় আপনার কমিউনিকেট করতে। অনেকে আপনারা হয়তো বা ইংলিশ অথবা আরবিকে কথা বলতে পারেন না বা কমিউনিকেট করতে পারেন না। সো আমার একটা সার্ভিস আছে আপনার হসপিটালে, এটাকে বলে দোভাষী সার্ভিস অথবা ট্রান্সলেটর সার্ভিস অথবা ইন্টারপ্রেটার সার্ভিস। সো এই ক্ষেত্রে আপনি যদি ভাষা না জানেন তাহলে বিরাট অসুবিধার ব্যাপার, কারণ আপনি কি আপনার অ্যাপয়েন্টমেন্টে আপনার ডাক্তার বা নার্স যার কাছে যান এদেরকে আপনাকে বলতে হবে যে আপনার অসুবিধা কোথায় হচ্ছে, অসুস্থতা কি। সো ওরা জানতে চাইবে, অনেক কোয়েশ্চেন থাকবে। তো এগুলা যদি ঠিক মতো না বলতে পারেন তাহলে ডাক্তার আপনাকে ভুল বুঝবে বা ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারবে না। একইভাবে ডাক্তার যখন আপনাকে কিছু বলবে, আপনার চিকিৎসার ব্যাপারে আপনাকে কোনো ওষুধ খেতে বলবে বা কোনো কিছু ফলো করতে পারবে, আপনি যদি না বোঝেন তাহলে অসুবিধা আছে, কারণ অবভিয়াসলি ডাক্তার আপনাকে চাইবে না কোনো ভুল ট্রিটমেন্ট হোক আপনার আপনার না বোঝার কারণে। সো এই ক্ষেত্রে আপনি একজন দোভাষীকে আপনি রিকোয়েস্ট করতে পারেন। সো আপনি আসার আগের থেকেই করতে পারেন। আপনি যে ওদের নাজমাক সার্ভিসের নাম্বার আছে যে 16060 বা 16060, এই নাম্বারে কল করলেই আপনি জেনারেল ইনকোয়ারিতে আপনি আপনার বা অ্যাপয়েন্টমেন্টের ইনকোয়ারিতে আপনি বলতে পারেন যে আমার অমুক দিন অ্যাপয়েন্টমেন্ট আছে, সো আমার একজন ইন্টারপ্রেটার লাগবে, আমি শুধু বাংলাতে কথা বলতে পারি, সো এরকম একজন দোভাষী আপনার দরকার। সো ওরা আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করবে। তারপরে আপনি যখন আরেকটা ভাবে আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি হসপিটাল আসার সাথে সাথে যখন আপনি চেক ইন করবেন কাউন্টারে, সেই কাউন্টারে আপনি বলবেন যে আমার একজন দোভাষীর প্রয়োজন। তখন ওরা আপনার জন্য একটা দোভাষীর একটা দোভাষী অ্যারেঞ্জ করবে। আর এমার্জেন্সি যদি কারণে যেতে হয়, আশা করি আপনাদের এই কারণে যেতে হবে না, বাট যদি যেতে হয় ওইখানে যে স্টাফ আছে এমার্জেন্সি স্টাফ একজনকে বললেই হবে। তখন তারা ইদার ওই আপনার একজন দোভাষীকে খুঁজে বের করবে অথবা যে বাংলাতে কথা বলতে পারে এরকম একজন লোক আপনাকে হেল্প করার ব্যবস্থা করে দেওয়া হবে। সো এরা যারা দোভাষী আছে হসপিটালে যারা কাজ করেন এই ব্যাপারে, তারা অলরেডি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আপনার মেডিকেল টার্মিনোলজি, ওরা মেডিকেলের বিভিন্ন ধরনের চিকিৎসার নাম বা যে ভাষা আছে মেডিকেল এগুলো তারা বোঝে এবং আপনাকে সুন্দর করে বুঝাই দিতে পারবে। আর এরা অনেক ভাষাতেই কথা বলে, শুধু বাঙালি না। তারপরে আর একটা সুবিধা হচ্ছে যে আপনার এইটার কোনো পয়সা লাগবে না, ইটস এ ফ্রি সার্ভিস এন্ড এরা খুব প্রফেশনাল। সো আমার মনে হয় আপনারা যদি এই ব্যাপারটা যদি না জানতেন তাহলে এখন জানলেন। আর যদি এই ব্যাপারে আপনাদের কোনো রকমের কোয়েশ্চেন থাকে বা হসপিটাল বা মেডিকেল বা এনি কোনো আদার কাতারে নিয়ম কানুনের ব্যাপারে কোনো যদি কোয়েশ্চেন থাকে, এমনকি কমেন্টের মধ্যে আপনি যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো এ ব্যাপারে আপনাদেরকে ভবিষ্যতে আরেকটা ভিডিও বানানোর জন্য, যেটাতে আপনাদের উপকার হবে। আশা করছি পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।